আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে বিশেষ করে মুসলমানদেরকে জানাই দেন, আল্লাহ দুনিয়ার মানুষে তোমরা সমস্ত মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ কেমনে মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিতে চান তাকাসুর। দুনিয়ার মানুষে তোমরা একটি কারণে প্রত্যেকটি মানুষ ধ্বংস হয়ে যাচ্ছ, সেটা হলো তাকাসুর। আর তাকাসুর বাবে তাফাউল থেকে আসছে, যারা আরবি গ্রামার বোঝেন তারা ভালো করে বুঝবেন। এর ক্যারেক্টার, এর চরিত্র, এই বাবের চরিত্রটা, খাসিয়াতটা হলো প্রতিযোগিতা লাগানো, একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করা, রেসলিং করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন তামাম পৃথিবীর মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, একজন আরেকজনের চাইতে বেশি পাইবে, বেশি খাইবে, বেশি কিছু করবে। বাড়ি একজন পাশের প্রতিবেশী একটা বাড়ি করেছে একতলা, সে চিন্তা করে আমি 2 তলা করব। প্রতিবেশী 3 বিঘা জমি কিনেছে একটা ছেলে সন্তানকে পড়াইয়া, আমি চিন্তা করি আমার তো 3টা ছেলে, আমি আমার ছেলে 3টাকে মানুষের মতন মানুষ করে আমি ওর চাইতে বেশি জমির মালিক হয়ে যাব। একজন চিন্তা করছে ওই ফুলবাড়িয়া পৌরসভার মূল শহরের ভিতরে সে একটা দোকান দিয়েছে, আমিও একটি দোকান দেব। ওখানে একটা দোকান নিয়েছে, আমি প্রয়োজনে 3টা দোকান নেব। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে সতর্ক করে জানিয়ে দেন, আল্লাহকুমুত তাকাসুর। দুনিয়ার মানুষে তোমরা এই যে বেশি পাইবা, বেশি নিবা, এটা টেন্ডেন্সি, চিন্তা চেতনা, এই প্রতিযোগিতা, এটাই তোমাকে ধ্বংস করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে জানিয়ে দেন, শুধুই ধ্বংস করে নাই, দুনিয়ার জিন্দেগি তো ধ্বংস হয়ে যাচ্ছে। হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষে এই যে পাওয়ার চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা করতে 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 মাকাবির, এক সময় তুমি কবরের ভিতরে চলে যাও, ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, মনে করেন আপনার চাচার বয়স 70 বছর হয়ে গিয়েছে, মৃত্যুর শয্যায়, মৃত্যুর বিছানায় পড়ে আছে, একটা বাড়ি করতেছে। বাড়িটা শেষের আগে সে এমন অসুস্থ হলো, দুনিয়া থেকে তার চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে, নিজেও বুঝতে পারছে আর থাকার সময় নেই। উনি তখন ওনার সন্তানদেরকে ডাক দেয়া বলবেন, ও সন্তানরা, তোমরা সবাই এদিকে আসো, আমার বড় ইচ্ছা ছিল এই যে বাড়িটা করেছি, দোতলা একটা সুন্দর বেলকনি থাকবে, সেখানে এরকম মার্কা গ্রিল থাকবে, সুন্দরভাবে দক্ষিণের হাওয়াটা বাতাসটা সুন্দর করে খাইবে, এটা আমার চিন্তা ছিল। অর্থাৎ মৃত্যুর পথের যাত্রী, তারপরেও তার দুনিয়ার আশা ছাড়ে না। আল্লাহ বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার আশা, দুনিয়ার পাওয়ার চিন্তা নিয়ে আস্তে আস্তে সে কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন কাল্লা। কাল্লার বাংলা হলো সাবধান, সাবধান। আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দারে সাবধান হয়ে যাও, দুনিয়ার জিন্দেগি তোমার শেষ জায়গা নাও। আল্লাহর নবী, মানবতার মুক্তির সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। এই দুনিয়ায় তুমি এমন ভাবে চলবা, এমন ভাবে তোমার দুনিয়ার জিন্দেগি চলতে থাকবে, কান্নাকা গরীব, যেন তুমি একজন গরিব মানুষ।
একটু খেয়াল করে শুনবেন, ওঠানামা করবেন না, মাত্র 1 ঘন্টা সর্বোচ্চ আলোচনা হবে। আল্লাহর নবী বললেন, ওমর, এই পৃথিবীটা তুমি ধরে নেবা, এই পৃথিবীতে তুমি একজন গরিব মানুষ। বলেন তো, গরিব মানুষ কোন ধনী মানুষকে কি রাগ করে কোনো কথা বলার ক্ষমতা রাখে? জবাব দেন, রাখে না। অর্থাৎ নবী এই হাদিস দিয়ে বুঝাইতে চাইলেন, তোমার রাগ থাকলে কাউকে রাগ করে ধমক দিয়ে কথা বলিও না। বলেন তো, যদি গরিব থাকে সে কি বিরাট বালাখানা তৈরি করে জীবন, এই দুনিয়ার জীবনের কারণে কি আখেরাত ভুলে যাওয়ার চিন্তা করবে কোনো গরিব মানুষ? সে তো চিন্তা করবে আমার 3 বেলা খাদ্যটা কেমনে করে হবে। আমার বাড়ির চিন্তার দরকার নাই, গাড়ির চিন্তার দরকার নাই, কারণ আমি বাড়ি গাড়ির চিন্তা করলেও এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী বলতে চাইলেন, ও মুসলমান, আমার ইমানদার উম্মতরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে তুমি এরকম ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন গরিব মানুষ। গরিব মানুষ যেরকম ভাবে পৃথিবীতে বড় কোন আশা করে না, তুমি একজন পথিক মানুষ। কান্নাকা গরিবুন আও আবিরিস সাবিল। ওই একই হাদিসের ভিতরে বললেন, ওমর, তুমি গরিবের মতন জীবন যাপন করে দুনিয়ায় চলবা, আও আবিরিস সাবিল, অথবা একজন পথিকের মতন। অর্থাৎ তুমি একজন পথিকের মতন নিজের জীবন চালাইবা। এর অর্থ হলো তোমার বাড়ির চিন্তার দরকার নাই, গাড়ির চিন্তার দরকার নাই, ঘর বাড়ি টাকা পয়সা জমিদারের চিন্তার দরকার নাই। বলেন তো, আপনার বাড়ি ফুলবাড়িয়া থানায়, এখান থেকে আপনি রওনা করলেন ময়মনসিংহ অথবা টাঙ্গাইলে, আপনি হেঁটে যাবেন। খেয়াল করে শুনবেন, আপনার বাড়ি ফুলবাড়িয়া, এখান থেকে আপনি হেঁটে রওনা করেছেন টাঙ্গাইল। এই হাঁটার পথে যে জায়গাটুকু আপনার জন্য বাঁধলো, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যায়া আসিম বাজার পার হইয়া আপনি 11 বাজারে যখন চলে গিয়েছেন, তখন মনে করেন দুপুর হয়ে গিয়েছে। এখন আপনার মনে যদি এই চিন্তা আসে, 11 বাজার আমি আসলাম, দুপুরের খাবারের দরকার, 2টো হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসি, কিছু বাজার করে নিয়ে আসে, আমি এখানে রান্না করে খাবানি, এই চিন্তাটাকে উত্তম হবে নাকি ওখান থেকে হোটেল থেকে কিছু খেয়ে নিজের জীবনটা দুপুরোক্ত চালানো ঠিক হবে? বলেন তো। হোটেলে খাওয়াটাই ঠিক হবে, অর্থাৎ আপনি স্থায়ী রান্নার চিন্তা করবেন না। এর কারণ হলো আপনি হচ্ছেন পথিক। পথিক কোনোদিন পথযাত্রায় নিজে সেখানে স্থায়ী কোনো বাড়ির চিন্তা করতে পারে না। আল্লাহর নবী বললেন, উম্মত, এই পৃথিবীটা তোমার যাত্রা পথের মতন। তোমার বাড়ি ছিল জান্নাত, জান্নাত থেকে তুমি মায়ের গর্ভে এসেছো, মায়ের গর্ভের থেকে দুনিয়ার জিন্দেগি দেখেছো, দুনিয়ায় কিছুদিন থাকার পরে এবার তোমার সময়টা চলে যাবে কবরের জিন্দেগি, কবরের জিন্দেগির পরে হাসর, হাসরের পরে হিসাব নিকাশের পরে তোমার জান্নাত অথবা জাহান্নাম হয়ে যাবে। সুতরাং এই সমস্ত জায়গাটা যখন তুমি আলমে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ থেকে রওনা করেছো, সেখান থেকে ফিরে জান্নাতের জগৎ যাওয়া পর্যন্ত সময়টুকু হলো তোমার আওয়াবিরিস সাবিল। এই জায়গায় স্থায়ী কিছু করার চিন্তা করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহর নবী এবার আরেকটা উদাহরণ দিয়ে বুঝায়। আল্লাহর নবী একখানা হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাড়ে হাত দিয়ে এরকম ধরলেন, ধরে একখানা হাদিস বর্ণনা করেছিলেন। একটু খেয়াল করে শুনবেন, যে কয়জনই মানুষ আছেন। আল্লাহর নবী রাসূলের হাদিসের ভিতর আল্লাহর নবী বলেন, খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খত্তা মানে হচ্ছে আল্লাহর নবী একটা চতুর্ভুজ আঁকলেন, অর্থাৎ দাগ দিলেন, এইভাবে করে একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পর আল্লাহর নবী মুরাব্বান দাগটা দিলেন ঠিকই চতুর্ভুজ করে,
এরপর আল্লাহর নবী বলতেছেন নকত্তন খত্তল ওয়াসাতা খারিজাম মিনহু, অর্থাৎ নবীজি এবার চতুর্ভুজের মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে খারিজাম মিনহু, ওই চতুর্ভুজের দাগের আরেকটু বাড়াই দিলেন। মনে হয় বুঝতে পারছেন, নবী যেরকম একটা চতুর্ভুজ আঁকলেন, চতুর্ভুজ আঁকার পরে হত্যা খারিজাম মিনহু, অর্থাৎ ওই চতুর্ভুজের মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে চতুর্ভুজকে ভেদ করে এনে আরো একটু বাওয়াই দিয়েছে দাগটা। আল্লাহর নবী এরপরে বললেন হাযাল্লাযী উহীতু বিহি আও আহাতা বিহি আজালুহুম। আল্লাহর নবী বললেন ওই যে দাগটি, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে দাগটিকে আমি চতুর্ভুজের একদম নিচে টেনে দিয়েছি, এই দাগটি হলো মানুষের জীবন। অর্থাৎ কোনটা বুঝাইতে চাইলেন? নবী বললেন এই যে চার কোণার দাগটা যে দিলেন, এই চার কোণার দাগটা হচ্ছে মানুষের হায়াত। আর একটা দাগ দিলেন, এই দাগটাকে আল্লাহ নবী বললেন এটা হচ্ছে মানুষের আশা। মানুষের হায়াত শেষ হয়ে যায় কিন্তু আশা শেষ হয় না। খারিজাম মিনহু ইলা আজালিহি, একদম তার হায়াতটা শেষ হয়ে যাওয়ার পরও তার দাগটা নিচে চলে আসছে। নবী বুঝাইতে চাইলেন মানুষ দুনিয়ার থেকে চলে যায় কিন্তু তার আশা কোনোদিনও দুনিয়ায় পূর্ণ হয় না। আল্লাহর নবী বললেন ও দুনিয়ার মানুষ, তোমার জীবন তো এরকম হওয়া উচিত, ইযা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ। নবীজি বললেন উম্মত, যদি আমার উম্মত তুমি হতে চাও, আমি নবীকে অনুসরণ করতেই হবে। নবীর মতে মত সেই হলো উম্মত। নবীর জিন্দেগির সঙ্গে যার জিন্দেগি মিলবে সেই হচ্ছে নবীর প্রকৃত উম্মত। শুধুমাত্র আংশিক কিছু জীবনের সঙ্গে নবীর জীবনের মিল খাওয়াইলাম, সেটার নাম কিন্তু নবীর উম্মত না। ভাই দোস্ত বুজুর্গ, খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী বললেন ইযা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ। দুনিয়ার উম্মতরা শুনে রাখো, যদি তুমি ইযা আমসাইতা, যদি তুমি সন্ধ্যা দেখতে পাও, ফালা তানতাযিরুস সাবাহ, সকাল পর্যন্ত সবা পর্যন্ত সূর্য উদিত হবে, ঘুমানোর উপরে পরের দিন সূর্য তুমি দেখতে পাইবা, এই আশা তুমি করবাই না রে উম্মত। বিশ্বাস করেন, মাত্র কয়েকদিন আগে, এক সপ্তাহ পূর্ণ হয় না, এক সপ্তাহ ঘুরেও আসে নাই, আমার এক আত্মীয় সকালবেলায় প্রতিষ্ঠানে দেখা, তখন তিনি বলতেছেন হুজুর, গত রাত্রে আমার একজন সম্পর্কের শাশুড়ি হয়ে ইন্তেকাল করছেন। কিভাবে করছেন তাকে জানেন? রাত্রে বেলায় খাওয়া দাওয়া করে, আনন্দ ফুর্তি করে, মজা করে, সকলের সঙ্গে অনেক আনন্দ ফুর্তি করে ঘুমায় রয়েছে। সকালবেলায় ঘুম থেকে সকলে যখন ডাকছে, তাকে আর সাড়া পাওয়া যায় না। তার রুমের কাছে যে ডাক দিয়েও ডাকে সাড়া পাওয়া যায় না। এবার রুমের ভিতরে যে দেখা যাচ্ছে যে ওই আল্লাহর বান্দি আর দুনিয়ায় জীবিত না। ঠিক ওই দিন রাত্রে, আগের দিন রাত্রে টাঙ্গাইল মির্জাপুরের কুমার জানি আমি মাহফিল করে আসছি, ঠিক একই ওয়াজ করে আসছিলাম। তখন আমি ওই আমার সেই আত্মীয়কে বললাম যে মোহতারাম, আমি গত রাত্রে এই একই ওয়াজ করেছি, 24 ঘন্টা পার হয় নাই, আপনার কাছে তার বাস্তবতা আমি শুনতে পাইলাম। এই জন্য আল্লাহ নবী বলছে উম্মত, ইযা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ, যদি তুমি সন্ধ্যা পাও, সকালের আশা উম্মত করতে পারো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা,
উম্মত, সকালের সূর্য যদি তুমি দেখো, সূর্য যদি তুমি জীবদ্দশায় সকালে পেয়ে যাও রে উম্মত, ওই সূর্য তুমি বিকেল বেলায় অস্ত যেতে দেখবা, এই আশা তুমি করিও নাও। ফালা তান্তাজির মানে হচ্ছে অপেক্ষা করিও না। অর্থাৎ তুমি যে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা, সে আশা তুমি করিও না, অপেক্ষা করিও না। এর আগেই নিজের আমলের ঝুড়িটা উম্মত বাড়িয়ে নাও। কত মানুষ সকালবেলায় রওনা করে, ওই গাজীপুর চৌরাস্তা থেকে রওনা করছে সকালবেলায়, যে আমি নেত্রকোনা অথবা হালুয়াঘাট বাড়িতে যে পৌঁছাবো বেলা 2টা-3টার ভিতরে। একদম সহিনিয়াত করছে, আরেকজনকে ফোন দিয়ে বলতেছে আমি 3টার ভিতরে বাড়ি আসতেছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কিছুই বলে নাই, আল্লাহর পরে কোনো তাওয়াক্কাল করে নাই। ফোন দিয়ে বলছে অপেক্ষা করো, আর 4 ঘন্টার ভিতরে আমি বাড়ি চলে আসতেছি, 3টার ভিতরে বাড়ি পৌঁছাবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী যে আপনার উম্মতকে আপনি সতর্ক করেন, আপনার উম্মতরা বেহুশ হয়ে গেছে, বেখবর হয়ে গেছে। ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, যখন তুমি সকাল পাইবা, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা উম্মত, সেই আশা তুমি করিও না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি উম্মতের জন্য, প্রত্যেকটি আমার উম্মতের জন্য একটা আজাল আছে। আজাল মানে হচ্ছে নির্দিষ্ট একটা সীমা, একটা জীবনের একটা শেষ টাইম, নির্দিষ্ট একটা টাইম আছে। আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকটি উম্মতের ছিল, আমার উম্মতদেরও আছে। ও দুনিয়ার আমার উম্মতরা শুনে রাখো, ফাইদা জাআ আজালুহুম, এই সময়টা যখন তোমার চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও, 1 সেকেন্ডের জন্য তোমার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করবে না। ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট আগেও তোমার জানটাকে কবজ করবে না। উম্মতের জান কেমনে করে কবজ হয়? সূরা নাসিয়াত আমপারার একদম শেষ সূরার আগের সূরা, অর্থাৎ 30 নম্বর পারার শেষ সূরার আগের সূরা। অর্থাৎ আর যদি আপনি 30 পারাকে সদরভাবে ধরেন, তাহলে একদম 30 নম্বর পারার দ্বিতীয় সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করছেন, বান্দারে সাবধান হয়ে যাও। ওয়ান্নাসিআতি গরকা, আপনারা তো আরবি বোঝেন না, আমরাও বুঝি না, পড়ে পড়ে বুঝছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেখানেই আয়াতের শুরুতে অ ব্যবহার করেছে, অ মানে হচ্ছে শপথ, কসম। আল্লাহ বলতেছে ওয়ান্নাসিআত, দুনিয়ার মানুষে আমি একটা শ্রেণীর কসম খাচ্ছি রে ও আমার বান্দারা। আল্লাহকে যদি জিজ্ঞেস করে আল্লাহ তুমি কিসের কসম খাচ্ছ, আল্লাহ তখন জবাব দেয় নাসিয়াতের কসম খাচ্ছি। এখন নাসিয়াত জিনিসটা কি? মুরব্বী যারা হয়ে গিয়েছেন চোখ বুঝে একটু ভাবা চিন্তা করেন, বাবা যা 85-র উপরে যখন বয়স হয়ে গিয়েছে, আর বেশি দিন দুনিয়ার জিন্দেগিতে আশা করতে পারেন না। আল্লাহ বলতেছেন আমি নাসিয়াতের কসম খাচ্ছি। আর নাসিয়াত মানে হলো এমন ফেরেশতারা, যেই ফেরেশতা ডুব দিয়া কোনো কিছু টেনে নিয়ে, নাসিয়াত মানে হচ্ছে সেই ফেরেশতা যেই ফেরেশতারা টেনে নিয়ে লম্বা করে কোনো জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইতে চাইলেন, তাফসীরের ভিতরে, তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরটা সুন্দর করে সেখানে লিখেছেন, নাসিয়াতের ব্যাখ্যাটা হলো সেই সমস্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই আজরাইলের ঘটনাটা এখানে আনা হয়েছে। গরক অর্থাৎ যেই ডুব দেনেওয়ালা ফেরেশতা, ওয়ান্নাসিআতি গরকা,
আল্লাহ বলতেছেন সেই ডুব দেনেওয়ালা ফেরেশতা যারা টেনে হিসড়ে ডুব দিয়া টেনে হিসড়ে নিয়ে আসে। নাজিয়াত মানে হচ্ছে টেনে আনা, গরকা মানে ডুব দেওয়া। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম যখন কোন মানুষের জান কবজের সময় চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তির হলকমের ভিতরে হাতটা ঢুকাই দিয়া ওই রুহুটাকে এমন ভাবে টান দিয়ে নিয়ে আসে, তাফসীরের ভিতরে লেখা হয়েছে ডুব দিয়ে মানুষ নানান রকমের ফসল দিকে উঠায়, শাপলা উঠায়। অনেক ফসল পানির তলে ডুবে গেলেই সেটাকে মানুষ যখন নাগাল পায় না তখন ডুব দিয়ে যাই ওটাকে হেসরা টান দিয়ে উঠাই নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসে, আজরাইল আলাইহিস সালাম বান্দার শরীরের ভিতরে হলকমের ভিতরে হাত ঢুকাই দিয়া তার জানটাকে এইভাবে হেসরা টান দিয়ে নিয়ে আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরে আরেকটা আয়াত নাযিল করলেন, ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা, ওই একই আজরাইল আলাইহিস সালাম সে আবার যখন আবার কোন নেককার বান্দা যার জান কবজের তেমন কোনো কষ্ট হয় না, ওই ব্যক্তির জান কবজ যখন করে অন্নাশিতাতি নাশতা। নাশতা মানে হচ্ছে গিরাটাকে ঢিল দিয়ে দেওয়া। অর্থাৎ একটা বেলুনের ভিতরে হাওয়া আছে, এবার বেলুনের গিরাটাকে যদি ঢিল দিয়ে দেওয়া হয় হাওয়াটা তখন ফুস করে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দারা যখন জান কবজের সময় চলে আসে, আজরাইল আলাইহিস সালাম ওই যে একটা ফুক দেওয়া বেলুন, ফুলানো বেলুনের ঢিল রশিটাকে ঢিল দিলে যেরকম ভাবে তার হাওয়াটাকে সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার পছন্দের বান্দার জানটা যখন কবজের সময় চলে আসে, ওয়ান্নাশিতাতি নাশতা, ওই ব্যক্তির জানটা এমন ভাবে কবজ করা হয় যেন রশির গিরাটাকে ঢিল দেওয়া হলো, হাওয়াটা সুন্দর করে বেরিয়ে গেল। নেককার বান্দার জানটাও এমনি ভাবে আরামের সঙ্গে তার জানটা কবজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু তারপরও মৃত্যু ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা একেবারেই কম হয় না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার ভিতরে বলেছেন মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে মৃত্যু ব্যক্তিটা তখন অলতাফাতিস সাকু বিসাক, একবার পর আরেক পা তুলতে থাকে, একবার পর আরেক পা তুলতে থাকে। এবার বলবেন হুজুর আপনার এই কথা আমরা বিশ্বাস করি না, মৃত্যু ব্যক্তিকে কখনই আমরা একবার পর আরেক পা তুলতে দেখি নাই। আপনাকে আমি উদাহরণ দিলে বুঝবেন। আপনি যখন স্বপ্নের ভিতরে কোনো জিনিস স্বপ্নে দেখতেছেন তখন কিন্তু আপনি অনেক সময় কষ্ট অনুভব করেন, কিন্তু আপনার শরীরগুলো কিন্তু নড়ে না, আপনি ঠিকই ঘুমায়ে থাকেন। মৃত্যু ব্যক্তির শরীরের একদম পায়ের থেকে আস্তে 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 অবশ হতে থাকে, এই জন্য সে ঠিকই পা নাড়ায়, অবশতার কারণে তার পাটা ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, মানুষের মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণায় তার পা একবার পরে এক পা উঠাই দেয়, একবার পরে এক পা উঠাই দেয়, অর্থাৎ ছটফট করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে জানিয়ে দেন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। দুনিয়ার বান্দা যতই তুমি পার পরে পা উঠাও না কেন রে বান্দা, তুমি মৃত্যুর থেকে পালায় যাইতে পারবা না। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাব, আমি আল্লাহর হুকুমে আমি আল্লাহর কাছে তোমার এসে ধরা দেওয়া লাগবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সুতরাং সাবধান, সাদকা করা দান সাদাকাত থেকে তুমি দূরে থাকো না। ওয়ালা সাল্লা, নামাজকে তুমি কখনোই খেলাপ করিও না।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো কথা বললেন, তুমি দান সাদাকাত থেকে তুমি বিমুখ থাকিও না এবং নামাজ থেকে তুমি বিমুখ থাকিও না। এই দুটো বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার একমাত্র দুটোই পন্থা। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদের একটা অংশ আল্লাহর রাহে দেওয়া। এই দুটো জিনিস দিয়ে আল্লাহকে সবচাইতে বেশি খুশি করা যায়। আসুন সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর নবী এরপরে বললেন, দুনিয়ার মানুষ, মৃত্যুর পরে তোমার কবরের জিন্দেগিতে চলে যাওয়া লাগবে। এজন্য দুনিয়ার বুকে যতক্ষণ তুমি থাকবা, আস্তাইজ বিল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহর নবী বললেন, উম্মতরা, কবরটা অত্যন্ত ভয়াবহ জায়গা, একটা জায়গা, মারাত্মক কঠিন একটা জায়গা, যেখানে একবার তোমাকে নিয়ে রেখে আসবে আর তোমার সন্তানরা ওইভাবে কিন্তু খবর নিবে না। একবার নিজের কথা চিন্তা করে দেখেন, কারো আব্বা যদি 30 বছর আগে যদি মারা যেয়ে থাকে, ভাই নিজের প্র্যাকটিক্যাল একটু চিন্তা করে দেখেন। যেদিন আব্বা মারা গিয়েছে, সন্তান সেই দিন কিন্তু কবরের কাছে 2-3 বার গেছে। পরের দিন ফজরের নামাজ নিজে কাজা করেন, নামাজ পড়ে আবার আব্বার কবরের কাছে গেছে অথবা মার কবরের কাছে গেছে। জোহরে যায় নাই, আসরের সময় গেছে, পরের দিন মাত্র একবার গেছে। এরপরে 2 দিনের ভিতরে আর যায় নাই, তৃতীয় দিন আর একবার গেছে। এরপরে সপ্তাহে যায় নাই, শুধুমাত্র শুক্রবার আব্বার কবরটা জিয়ারত করছে। এরপরে 3 শুক্র যায়, মনে থাকে না, মাসে একবার কবর জিয়ারত করলো। এরপরে মাস চলে যায়, 3 মাসের ভিতরে আব্বার কবরের খবরও নাই না, কবরের কাছে যায় জিয়ারত করেন। এবার বছরে একবার যায় কিন্তু কবর জিয়ারত করে ঈদের দিন। এরপরে ঈদের দিন আর মনে থাকে না, 30 বছর আব্বার কবরস্থ হয়ে গেছে। এবার ছোট চাচা মারা গিয়েছে। এবার মনে করেন আপনার চাচতো ভাই, ওই যে চাচা মারা গিয়েছে তার ছোট ছেলে আপনাকে ডাক দিল, ভাইজান আসেন, বড় কাকার কবরটা কোথায় ছিল, তার পাশে আব্বার কবরটা দেব। এবার আপনাকে ডেকে নিয়ে গেল। আপনি এবার কবরস্থানে যাইয়া নিজের বাপের কবরের ঠিকানাটাও ঠিক মতো বলতে পারেন না, ঠিক কিনা? অনেকে বলে, আমার মনে হচ্ছে আব্বার কবরটা এই যে করে। যখন 100 বছর পার হয়ে গেল, আপনার আমলে যত জমি জমা ছিল এই ভালুক জানে, এই ভালুক জানের জমিগুলো আপনার নামের থেকে আপনার সন্তানের নামে চলে গেল। এবার সন্তানের নামের থেকে আপনার নাতি পুতনির নামে চলে গেল। এবার নাতি পুতনি দুনিয়ায় না, এবার তাদের সন্তানের নামে চলে গেল। এক সময় আপনার কবরের কাছে যায়, দুনিয়ার কোন মানুষ আপনাকে নাম ধরে দোয়া করার মতন কোনো মানুষ থাকবে না, ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয়, ভাইজান আপনার দাদা, সেই দাদার দাদা এবং তারপরের দাদা, আপনার অর্থাৎ আপনার দাদার দাদা যিনি ছিলেন, ওই দাদারও দাদা যিনি ছিলেন, এরকম যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আপনার দ্বিতীয় দাদা অর্থাৎ আপনার দাদার দাদা এবং তার দাদা তৃতীয় দাদার নাম কি, আমার মনে হয় এখানে 50 ঊর্ধ্ব মানুষ যতগুলো আছে একজন নাম বলতে পারবে না, ঠিক কিনা? যদি তাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, দুনিয়ার মানুষে মাতাবুল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই দুনিয়ার জিন্দেগি কোন আসল জায়গা নয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জিন্দেগি একদম ধোকার জায়গা, আখিরাতের জিন্দেগি হচ্ছে আসল জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে বললেন, কুল লা আমলিকু লিনাফসি দাররাও ওয়ালা নাফা। নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি নবী মুহাম্মদ এই দুনিয়ায় আপাতত দৃষ্টিতে তোমাদের কোনো উপকার এবং মন্দ করতে পারতেছি না। তোমার আমলের জন্য আমি তোমার আমল নামায় তেমন কোনো ভারী কিছু করে দিতেও পারতেছি না, কমাইতেও পারতেছি না। এর অর্থ হলো তোমারটা তোমার নিজেরই করা লাগবে।
ওয়ালা নাফা ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ তোমার ভালো এবং মন্দ করতে পারে। আমি রাসূল তোমার ভালো এবং মন্দ করার ক্ষমতা রাখি না। তোমার দুনিয়ার বুকে এবং আখিরাতের যদি ভালো এবং মন্দ কিছু করার থাকে সেটা আল্লাহ যদি চায় আল্লাহ করতে পারে, আর আল্লাহ যদি ইচ্ছা করে আমি নবীকে দিয়েও সেটা করাইতে পারে, তবে সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের আগের আয়াতের মতন আয়াতের ভিতরে বলতেছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি নবীর উম্মতদের জন্য একটা শেষ সীমানা থাকবে। ইযা জা আজালুহুম, যখন তাদের সময় চলে আসবে তাদের আর আগেও করা হবে না পরেও করা হবে না। একটা হলো এক সূরা, এখন যেটা করলাম আয়াত পড়লাম এটা আরেক সূরা, দুই সূরায় দুই রকমের একই ধরনের ভাষ্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। বারবার বোঝাইতে চাইছেন এই দুনিয়া হচ্ছে একদম খেল তামাশার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার ভিতরে সুন্দর করে জানিয়ে দেন, সূরা আনআমের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন ইলামু, ও দুনিয়ার মানুষরা তোমরা জেনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুয়া, এই দুনিয়ার জিন্দেগিটা একটা খেল তামাশা, একদম একটা বাজে সময় কাটানোর একটা বিশেষ সময় ছাড়া আর কিছুই নাই। এখানে আনন্দ ফুর্তি খেল তামাশার জায়গা ছাড়া আর কিছু নয়। বাচ্চারা রান্নাবাটি খেলে, ছোট্টবেলায় কন্যা সন্তানরা রান্নাবাটি খেলে। তাফসীরের কিতাবে লাইবু ওয়ালা হুয়া বলতে বাচ্চাদের রান্নাবাটি খেলার সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ ওরা কিন্তু কিছু দেখবেন কিছু কচুরি পানা নিয়ে আসে, এবার কিছু প্রাণী ওরা নিজেরাই নির্ধারণ করে সেটাকে জবাও দেয়, দুই পক্ষ একটা বিয়ের ব্যবস্থা করে, সুন্দর করে একটা রান্নাবাটি খেলার একটা বিয়ের ব্যবস্থা করে, একটু পরে সব কিছু ভেঙে দিয়ে ওরা চলে যায়। অর্থাৎ ওই খেলাটা মাত্র 1 থেকে 2 ঘন্টার সময়, এরপরে তাদের আসল জায়গায় তারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইলামু, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুয়া, এই দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশার জায়গা ছাড়া আর কিছুই নাও। ওয়াসিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, ওয়াসিনাতুন মানে হচ্ছে আরেকটা হলো সুসজ্জা, সাজসজ্জা, সুন্দর সুসজ্জিত করে সুন্দর করে সাজানো গোছানো ছাড়া আর কিছুই নাই। তুমি সুন্দর করে বাড়িটাকে সাজাচ্ছ, সুন্দর করে গেটটাকে সাজাচ্ছ, সুন্দর করে তোমার রুমটাকে তুমি ডেকোরেশন করেছো, সোফা সাজাইছো, বেডশিট করেছো, সুন্দর করে টাইলস করেছো, কত রকমের ফলিক তেরো কাটা দিয়ে সুন্দর করে তুমি রুমটাকে সাজাইলা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সুন্দর করে পর্দা দিলা, এরপরে এসি দিলা, ফ্যান লাগাইলা, কত কিছু করলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিনাতুন, সুন্দর করে সাজাইছো ঠিক রে বান্দা। আরেকটা তোমরা ভুল কাজ করে থাকো, আল্লাহ বলতেছে আমি না, সূরা আন-নাম 34 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন মানুষের চরিত্র এখানে সুন্দর করে ফুটাইছেন। আল্লাহ বলতেছেন আরেকটা ভুল কাজ তোমরা আমার বান্দারা করে থাকো, সেটা হলো ওয়াতাফাকুরুম বাইনাকুম, যে তোমরা একজন আরেকজনের সঙ্গে ফখর করো, অহংকার করো, তাকাব্বুরি করো। অর্থাৎ তোমার কি আছে, আমার এই আছে, তোমার 1 বিঘা জমি আছে, আমার তো 5 বিঘা আছে, আরে তোর তো ঢাকায় বাড়ি নাই, আমার তো ঢাকায় বাড়ি, তুই কি করেছিস, আমার 3টা ছেলেকে আমি এমএ পাস করাইছি, 2টো ছেলে ব্যারিস্টার, একটা ছেলে বড় একটা জাজ হয়েছে, আমি কত কিছু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাফাখুরুম বাইনাকুম, বান্দারে দুনিয়ার বুকে তোমরা একজন আরেকজনের সঙ্গে ফখর করো। ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল, আমওয়াল মালের বহু বচন হচ্ছে আমওয়াল, তাকাসুর মানে হচ্ছে বহু বচন অনেক। আল্লাহ বলতেছেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল, সম্পদ বানানোর প্রতিযোগিতায় তোমরা লেগে আছো, একজন আরেকজনের সঙ্গে সম্পদ বানানোর অহংকার করো তোমরা সদা সর্বদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমওয়ালুন ওয়াল আওলাদ, অনেক বান্দারা কিন্তু বলে আমার 5টা ছেলে তোরে দেখে নেব,
আল্লাহ এখানে সূরা আন-নামের 34 নম্বর আয়াতে সুন্দর করে মানুষের চরিত্র সুন্দর করে অঙ্কিত করেছেন। আল্লাহ বলতেছেন অনেক মানুষ এরকম আছে 10টা ছেলে সন্তান, আরেকজনের মাত্র 2টি ছেলে সন্তান। ওই লাঠির ভয় দেখাইয়া আল্লাহ বলতেছেন নতাফাখুর, তোমরা অহংকার করে থাকো ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আওলাদ ওয়ালাদুন মানে সন্তান, আওলাদ মানে অনেক সন্তান। কয় না যে আওলাদরা একেবারেই খারাপ, আওলাদ মানে হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ বলতেছেন সন্তান সন্ততির অহংকার করে রে বান্দা, এটা তোমাকে দুনিয়ার জিন্দেগি একদম ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে এইগুলো নিয়ে তুমি অহংকার করো না, ফখর করো না, গর্ব করিও না, হিংসা করিও না। এটা হলো তোমাদের সেরকম একটা জিনিস। আল্লাহ এরপরে একই আয়াতের ভিতরে বলতেছেন কামাসানি গাইসিন আজাবাল কুফার। এই সব কিছু হলো কামাসালি গাইসিন। গাইসুন মানে হচ্ছে মেঘ, বৃষ্টি, অসর যে বৃষ্টি পড়ে সেই বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কা মানে মতো, মিসাল মানে উদাহরণ। আল্লাহ বলতেছেন কামাসালি, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি যে এটা একটা উদাহরণ। সেই উদাহরণটা হলো গাইসিন, বৃষ্টির মতন। আজাবাল কুফার, যে বৃষ্টিতে কৃষকদেরকে সদা সর্বদা আনন্দ দিয়ে থাকে। দেখেন কুফার মানে হচ্ছে কিন্তু কৃষক, কাফের মানে কিন্তু কৃষক। আপনারা তো জানেন, কিন্তু একটু ছোট্ট একটু 30 সেকেন্ডে ব্যাখ্যা। আরব দেশে যারা কৃষক তাদেরকে কাফের বলা হয়। কেন কাফের বলা হয়? কাফারা একফুরু কুফরান, এটা মানে হচ্ছিল ঢেকে দেওয়া। যেহেতু কৃষকের কাজই হলো সে ওই বীজটাকে মাটি দিয়ে ঢেকে দেয় এবং সেটা অঙ্কুরিত হয়ে ফসল গজায়। এই জন্য যে কোনো জিনিসকে ঢেকে দেয় শাব্দিক অর্থে তাকে বলা হয় কাফের। কিন্তু শরীয়তের পরিভাষা কাফের তাকে বলা হয় যে আল্লাহর বিধানকে এবং রসুলের আনিত বিধানকে যে ঢেকে দেয়, অস্বীকার করে, মানে না, তাকে শরীয়তের দৃষ্টিতে তাকে বলা হয় কাফের। দুটোই কিন্তু ঢেকে দেয়। ও ঢেকে দেয় বীজ, আর যেই মানুষটি আল্লাহর হুকুমকে, আল্লাহকে সম্পূর্ণ অস্বীকার করে আল্লাহর ইলাহিয়াতকে ঢেকে দেয় তাকে শরীয়তের দৃষ্টিতেও বলা হয় কাফের। এজন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষে তোমরা দুনিয়ার জিন্দেগিতে যেই সমস্ত জিনিসগুলো করতেছো এই সমস্ত জিনিস আর কিছু নয়, এটা হচ্ছে মেঘমালার মতন আজাবাল কুফার, যেটা কৃষকদেরকে আনন্দ দেয়। আনন্দটা কিভাবে আল্লাহ সেটা বলতেছেন নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারুহু মুসফারা। আল্লাহ বলতেছেন ওই যে কৃষক যেরকম ভাবে বৃষ্টি আসার পরে যখন বৃষ্টির পানিতে যখন ফসলগুলো একদম সবুজ আকার ধারণ করে, এরপরে কৃষক কিন্তু আনন্দিত হয়ে যায়, আজাব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায় ফসল দেখে। আল্লাহ বলতেছেন এই ফসলটা যখন একটু পেকে বড় হয়ে যায়, এবার পিত বর্ণ ধারণ করে, একদম বাদামি বর্ণ ধারণ করে, এরপরে সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে ফসলটা আনার পরে এক সময় যেই গাছ দেখে কৃষক আনন্দিত হয়েছিল, যেই গাছ দেখে, যেই ধানের গাছ, ফসলের গাছ একদম ডগমগ নীল সবুজ দেখে যেই কৃষক আনন্দিত হয়েছিল, ওই ফসলটা কাটার পর এক সময় এই যে ফসলগুলার যে খড়কুটো থাকলো, নাড়া থাকলো, এই সবগুলো হুতামা তখন চতুষ্পদ জন্তুর খাদ্যে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিতে চাইলেন দুনিয়ার মানুষে, তোমার জিন্দেগিটাই যে দুনিয়ার জিন্দেগি, কত সুন্দর তোমার চেহারা, যুবক বয়সে কত মানুষ তোমাকে দেখে পছন্দ করলো, কত বৃদ্ধ মানুষ তার মেয়েটা দিয়ে তোমাকে জামাই বানাতে চাইলো, এলাকার কত সুন্দরী মেয়ে তোমাকে পছন্দ করলো, এমনকি কত সুন্দরী মেয়ের চেহারা দেখে কত যুবক পাগল হয়ে গেল, কত গার্ডিয়ান অমুকের মেয়েটাকে ছেলের সঙ্গে আনার জন্য আগ্রহ প্রকাশ করলো, এমনকি আনার জন্য উদ্গ্রীব পর্যন্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন দুনিয়ার মানুষে ওই ফসলটা যেরকম ভাবে নীল হয়ে এরপরে পিতবর্ণ ধারণ করে এরপরে চতুষ্পদ জন্তুর খড়কুটায় পরিণত হয়ে যায়, তোমার জিন্দেগিটা এক সময় তোমার রুহটা যখন
জীবন এই শরীর থেকে বেরিয়ে চলে যাবে। কবরের জিন্দেগিতে তুমি যখন চলে যাবা, ওই যে ফসলটা যেরকম ভাবে চতুষ্পদ জন্তুর খাদ্যে পরিণত হয়ে গিয়েছিল, ও বান্দারে তুমি কবরে যাওয়ার পরে তোমার শরীরটা পোকামাকড়ের খাদ্য পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলতেছেন, দুনিয়ার মানুষে ওয়ানফিকু মা রাযাকনাকুম মিন ক্বাবলি, ও দুনিয়ার মানুষে ওই দিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সাদাকা করতে থাকো। পড়ে রাখেন, আমি যদি মনে ভুল না করে থাকি, সূরা মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর, 9, 10, 11 তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই ক্যাটাগরির কথা বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও দুনিয়ার মানুষে তোমাদেরকে আমি যে রসাকতা রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর রাহে দান করো। কোন পর্যন্ত করবা? আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কারোর সামনে মৃত্যুর আজরাইল আলাইহিস সালাম আসার আগ দিন পর্যন্ত তোমার সম্পদ থেকে আমি আল্লাহর রাহে দান সদকা করতে থাকো। ফায়াকুলা, যেই সময় এমন সময় চলে আসবে কবরের জিন্দেগিতে যাওয়ার পরে তোমাদের ভিতর থেকে আল্লাহ বলতেছেন, তোমাদের ভিতর থেকে এমন কিছু মানুষ থাকবে, তারা তখন আফসোস করবে আর বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আরো কিছুদিন আমাদেরকে একটু সময় দাও, আমাদেরকে আর কয়েকটা দিন হায়াতটা আমাদের দুনিয়ার কয়েকদিন পর্যন্ত দিয়ে দাও। লাউলা কারতানি ইলা আজালিন করিব, আমাদের মৃত্যুর সময়টা একটু, এ ভাই মাইকের সামনে দাবি গেছে, বসে গেছে, একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে মানুষের চরিত্রটাকে সুন্দর করে অঙ্কিত করেছেন। বান্দা যখন মৃত্যুর সময় চলে আসে, তখন বান্দা তখন বলতে থাকবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জিন্দেগিতে আমার মৃত্যুর সময়টা আর একটু দেরি করে আনো, আমার মৃত্যুর সময়টা অতি তাড়াতাড়ি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ওই ব্যক্তি আবার বলবে, আল্লাহ আমাকে আর কয়টা দিন যদি তুমি দুনিয়ার জিন্দেগিতে আর একটু কয়টা দিন হায়াত তুমি দিয়ে দিতে, আমি তো বুঝতে পারছি মৃত্যুর পর আমার আর কিছু থাকবে না, ধন সম্পদ সন্তান সন্ততি সবই পড়ে থাকবে, কবরের ভিতরে আমি একাই থাকবো। আল্লাহর কাছে তখন আমিও বলবো, আপনিও বলবেন, এই কথাটাই বলবেন, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমি থাকলে আমি সদকা করে আসতাম আর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আল্লাহর কয়েকটা দিন আমাকে সময় দাও। বলেন তো, এই কথা বলার পরে আল্লাহ কি সময় দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, তখন কিন্তু আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব আর বলবো, আল্লাহ রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আর কয়েকটা দিন সময় দাও, ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি দুনিয়ার বুকে আর কয়েকটা দিন যদি সময় পেয়ে যাই, ফাসাদদাক আমি সদকা করব, ওয়া আকুম এবং হয়ে যাব মিনাস সালিহিন নেককারদের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই কথার দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ আমি যদি আর কয়েকটা দিন হায়াত পেয়ে যাই দুনিয়ার মুখে, শুধুমাত্র সওয়াবের কাজ করব, গুনার ধারেও যাব না, কারণ আমি মৃত্যুর যন্ত্রণা কিছু বুঝতে পেরেছি, আমি মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে কিছুটা আজ করতে পারছি। আমি 5 দিন বিছনায় শুয়ে রয়েছি, পুতির বউটা একটু খবর নেয় নাই, আমি 5 দিন পর্যন্ত বিছনায় শুয়ে থাকলাম, যে ছেলের জন্য না খেয়ে আমি বাজারের থেকে সুন্দর সুন্দর খাবার নিয়ে আসছি, আমার সেই ছেলেটাও ঘরে এসে একবার দরজা খুলে জিজ্ঞাসা করেন, আব্বা কেমন আছে? সুতরাং আল্লাহ ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটু সময় দাও, আমি নেক কাজ করে আসবো আর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ফরিয়াদকারী বান্দাকে ডাইরেক্ট
আয়াত দিয়ে নাজিল করে দেন। 11 নম্বর আয়াতের ভিতরে সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, কোন ব্যক্তির জন্য 1 সেকেন্ড দেরি করা হবে না। ইদা জাআ আজালুহা, ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসবে তাকে 1 সেকেন্ডও তার জন্য সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কোন আমল করেছিলা আর কেমন আমল তুমি করবাই বা, ওটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানি। তোমাকে এখন সময় দিয়ে দিলে তুমি আমল করবা, এটা ঠিকই, কারণ তুমি